জীবনে চলার পথে আমরা প্রতিটা মুহূর্তে সময় হিসেব করে চলি, কিন্তু তার সাথেও রয়েছে সারা বছরের দিন ও মাসের হিসেব। আর এই হিসেব রাখতে হলে আমাদের চোখ রাখতেই হয় ক্যালেন্ডারের দিকে। কিন্তু আজ আপনাদের বলবো কিভাবে ক্যালেন্ডারের 12টা মাসের নামকরণ হলো আর কেই বা ক্যালেন্ডার আবিষ্কার করেছিলেন। আমার আপনার বাড়িতে আজ যে ক্যালেন্ডার রয়েছে, প্রথম ক্যালেন্ডার কিন্তু একদমই এইরকম দেখতে ছিল না। জীবকুলের বিবর্তনের মতন ক্যালেন্ডারও বিবর্তিত হয়েছে কয়েকশো বছর ধরে। যে ক্যালেন্ডার আমরা ব্যবহার করি সেটি গ্রেগরিয়ান ক্যালেন্ডার নামে পরিচিত। ক্যালেন্ডার শব্দটির উৎপত্তি রোমান শব্দ ক্যালেন্ডল থেকে। রোমান সভ্যতায় ক্যালেন্ডার প্রথম আবিষ্কৃত হয়েছিল। তারা সেই সময় চাঁদ দেখেই ক্যালেন্ডার তৈরি করেছিলেন। তাদের গণনা অনুযায়ী মার্চ মাসকেই বছরের প্রথম মাস হিসেবে বিবেচনা করা হতো। তাদের ক্যালেন্ডারে মাস ছিল 10টি। সেই সময় জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস ছিল না। পরবর্তীতে সম্রাট নুমা পন্টিলিয়াস প্রথম জানুয়ারি আর ফেব্রুয়ারিকে ক্যালেন্ডারে যোগ করেন। কিন্তু রোমানদের ক্যালেন্ডারে মাস থাকলেও তারিখ বলে কিছুই ছিল না। তারা চাঁদের বিভিন্ন অবস্থান দেখে মাসের বিভিন্ন সময়কে চিহ্নিত করত। চাঁদ ওঠার সময়কে বলা হতো ক্যালেন্ডস, পুরো চাঁদকে ইরেস বলা হতো এবং আকাশের মাঝামাঝি চাঁদের অবস্থানকে নুনেস বলা হতো। এই ছিল রোমানদের সময় গণনা করার পদ্ধতি। এদিকে যেহেতু রোমান ক্যালেন্ডারের দিন তারিখ কিছুই ছিল না, তাই পরবর্তীকালে রোমান সম্রাট জুলিয়াস সিজার এই ক্যালেন্ডারের পরিবর্তন ঘটান। তিনি ক্যালেন্ডারে যোগ করেন দিন ও তারিখ এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিকে ক্যালেন্ডারের প্রথম ও দ্বিতীয় মাস হিসাবে নির্ধারণ করেন। নতুনভাবে তৈরি হওয়ার পরেও জুলিয়াস ক্যালেন্ডারে বহু সমস্যা থেকেই যায়। এরপরে 1582 সালে আবারও নতুনভাবে সংশোধন করে ক্যালেন্ডারটি সাজিয়ে তুললেন পোপ গ্রেগরি, যা গ্রেগরিয়ান ক্যালেন্ডার নামে পরিচিত। বর্তমানে আমরা এই গ্রেগরিয়ান ক্যালেন্ডারটি ব্যবহার করি। এদিকে ইংরেজি ক্যালেন্ডারে থাকা প্রত্যেকটি মাসের নামকরণ করেছিলেন রোমানরাই। কিন্তু কিভাবে? রোমান দেবতা জানুসের নাম অনুসারে জানুয়ারি মাসের নামকরণ হয়েছে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী দেবতা জানুসকে বলা হতো গড অফ ডোরস। তিনি ছিলেন প্রবেশদ্বার ও শুভ সূচনার দেবতা। এই দেবতার মাথার পেছনেও একটি মুখ আছে। তিনি একই সময় অতীত এবং ভবিষ্যৎকে দেখতে পান। তাই মনে করা হয় আগের বছরের শেষ আর নতুন বছরের সূচনার দিকে ঘুরানো দুই মুখ। বিভিন্ন মিউজিয়ামে এই দেবতাকে দেখা যায়। ফেব্রুয়ারি এসেছে ল্যাটিন শব্দ ফেব্রুয়া থেকে। অনেক কাল আগে প্রাচীন রোমানরা ফেব্রুয়া নামে একটি শুদ্ধিকরণ উৎসব পালন করতেন। উৎসবের দিন বাড়ি ঘর রাস্তাঘাট সব পরিষ্কার করা হতো। এই শোধন প্রক্রিয়ার মাধ্যমে নাকি মানুষের আত্মা এবং মনের এক ধরনের শুদ্ধিকরণ হতো। এছাড়াও এই উৎসবের দিন ছাগলের চামড়ার তৈরি চাবুক দিয়ে নিঃসন্তান মহিলাদের ওপর অত্যাচার করা হতো। মনে করা হতো এর ফলে তারা পবিত্র হয়ে সন্তানের জন্ম দেবেন। বছরের তৃতীয় মাস হলো মার্চ, আর এই মাসের নামকরণ করা হয় রোমান যুদ্ধের দেবতা মার্সকে শ্রদ্ধা জানাতে। প্রাচীন রোমানরা বিপক্ষকে বাধ্য করতেন যাতে সমস্ত যুদ্ধ মার্চ মাসেই বন্ধ থাকে, কারণ সেই সময় এই মার্চ ছিল নতুন বছরের প্রথম মাস ও উৎসবের মাস। বছরের চতুর্থ মাস এপ্রিলের নামকরণ নিয়ে আছে ভিন্ন ভিন্ন মত। কেউ মনে করেন ল্যাটিন শব্দ এপ্রিলের মানে দ্বিতীয়, কারণ সেই সময় রোমান ক্যালেন্ডারে এপ্রিল ছিল দ্বিতীয়। আবার অন্যদিকে ল্যাটিন শব্দ অ্যাপেরিস থেকে, যার অর্থ খোলা বা ফোটা, কারণ এই মাসকে বসন্তকাল হিসেবে ধরা হতো। এই সময় নতুন নতুন ফুল ফুটতে শুরু করে এবং প্রকৃতি এক নতুন রূপে সেজে ওঠে। আরেকটি মত হলো গ্রিকদের দেবী এফ্রোডাইট এর নাম অনুসারে এই মাসের উৎপত্তি হয়েছে। পঞ্চম মাস মে মাসের নামকরণ দেবী মাইয়া থেকে। প্রাচীন রোমানরা বিশ্বাস করতেন দেবদেবীর মধ্যে কখন কোন দেবতা পৃথিবীতে নামবেন তা নাকি দেবী মাইয়া ঠিক করে দিতেন। দেবী মাইয়া ছিলেন দেবতা অ্যাটলাসের মেয়ে।
আবার এও কথিত আছে দেবী ছিলেন সমস্ত শস্যের রক্ষাকর্ত্রী, তাই এই শস্য ফলনের মাসটিকে ওনার নামেই উৎসর্গ করা হয়। রোমানদের সবচেয়ে বড় দেবতা জুপিটারের স্ত্রী জুনো, ইনি ছিলেন দেবতাদের রানী। রোমানদের কাছে দেবী জুনো ছিলেন বিয়ের দেবী, আর এই মাসে অনেক বিয়ের অনুষ্ঠানও হতো। সেই থেকে দেবী জুনোর নাম অনুসারে জুন মাসের নামকরণ হয়। বিখ্যাত রোমান সম্রাট জুলিয়াস সিজারের নাম অনুসারে এই জুলাই মাসের উৎপত্তি। এই জুলাই মাসেই জুলিয়াস সিজার জন্মগ্রহণ করেছিলেন। বছরের অষ্টম মাস হলো আগস্ট। জুলিয়াস সিজারের একমাত্র উত্তরাধিকারী ছিলেন অগাস্টাস সিজার। ওনার নাম অনুসারে অগাস্ট মাসের নামকরণ হয়। ল্যাটিন শব্দ সেপ্টেম থেকে সেপ্টেম্বরের নামের উৎপত্তি। সেপ্টেম্বরের অর্থ সপ্তম। জুলিয়াস ক্যালেন্ডার অনুযায়ী নবম মাস হলেও রোমান ক্যালেন্ডার অনুযায়ী ছিল এটি সপ্তম মাস, এবং ল্যাটিন শব্দ অক্টোম থেকে অক্টোবর মাসের নামকরণ হয়েছে, এর অর্থ অষ্টম। বর্তমানে দশম মাস হলেও প্রাচীন রোমান ক্যালেন্ডার অনুযায়ী এটা ছিল অষ্টম মাস। সবশেষে নভেম্বর এবং ডিসেম্বর দুটোই এসেছে ল্যাটিন শব্দ নোভেম এবং ডিসেম থেকে, যার অর্থ নবম এবং দশম। এখন গ্রেগরিয়ান ক্যালেন্ডারে 11 এবং 12তম মাস হলেও রোমান ক্যালেন্ডার অনুযায়ী এটি ছিল নবম এবং দশম। ইংরেজি ক্যালেন্ডারে প্রত্যেকটি মাস প্রধানত উঠে এসেছে রোমানদের জীবন ধারণা ও দেব দেবীর প্রতি মান্যতা এবং পর্যায়ক্রমিক পরিবর্তনের মাধ্যমে। আজ এই পর্যন্ত। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে এই ধরনের আরও কিছু নতুন তথ্য নিয়ে হাজির হব আপনাদের সকলের সামনে।